হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদের মাঝে অতি সাধারণ এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে লাউ দিয়ে বড় মাছের মাথা বা মুড়ো রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আপনাদের মাঝে যে ছোট্ট রান্নাটি নিয়ে আসলাম, রান্নাটি হতে পারে ছোট বাট খেতে অসাধারণ, যা বলার মতো না, অনেক সুন্দর এবং মজাদার। তো আজকের রান্নাটি করার জন্য আপনাদের লাউ লাগবে বড় মাছের মাথা। যদি আপনারা মনে করেন আলু দিবেন তো আলু নিতে পারেন, এবং আকালি পেঁয়াজ, হলুদ, সাধারণত যে উপকরণগুলো লাগে আর কি। তো রান্নাটি শুরু করার জন্য প্রথমে চুলার উপরে কড়াই দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ চিকন করে কুচি করে কেটে নিয়ে তা ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে এবং তেল দিয়ে তা ভেজে নিচ্ছে, নাড়তেছে আম্মু। তো যখন একটু লালচে কালার চলে আসবে তো তখন এইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারপর হালকা করে একটু নেড়ে নিতে হবে। এবং পাশাপাশি আদা এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে হবে, এবং সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন আপনারা, এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আম্মু, দেখতে পাচ্ছেন। আপনারাও ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। এরপর এখানে আম্মু দেখতে পাচ্ছেন যে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিল। আপনারা চাইলে গোটা জিরাটাও ব্যবহার করতে পারেন বা গুঁড়া জিরাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে জিরাটা কিন্তু খুবই প্রয়োজনীয়, জিরাটা স্বাদ বাড়ানোর জন্য কোনো তরকারিতে অত্যন্ত হেল্পফুল। এবং এখন পাশাপাশি মাথা দিয়ে দিচ্ছে। এখানে 2টা মাথা আছে, বড় মিডিয়াম মাছ, বড় একেবারেই না, মিডিয়াম মাছের 2টা মাথা এখানে দেওয়া আছে। মাথাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ মাথার মধ্যে অনেক সময় ময়লা রয়ে যায়, যা খেতে পরে ভালো লাগে না আর কি। আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন মাথাটা। এরপর একটু হালকা নেড়ে চেড়ে নেবেন যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবং পাশাপাশি যে লাউটা কেটে রাখছে পূর্বে, লাউটা দিয়ে দিচ্ছে, এবং পাশাপাশি দিয়ে দিবে আলু আপনারা স্কিপ করতেও পারেন বা সঙ্গে দিয়ে দিতে পারেন। তবে আলু দিলে তরকারিটা অনেকটা মজাদার হবে, অনেক মজার হবে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতেও পারেন, সমস্যা নেই। তবে লাউটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আপনার যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরাও আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে আলু দিয়ে দিচ্ছে। তো আলু আপনারা বললাম আগেই যে স্কিপ করতেও পারেন, দিতেও পারেন। তবে আলুটা দিলে যেমন রান্নাটার মধ্যে একটা অন্যরকম টেস্ট আসবে, ঠিক তেমনই আলু ছাড়া আসলে বাঙালি খেতে পারে বলে আমি মনে করি না। আলু প্রায় সব ধরনের খাবারেই প্রয়োজন পড়ে কম বেশি। আরেকটা কথা, চুলায় যেহেতু রান্না হচ্ছে, রান্না চুলায় করার সময় ধোঁয়া আসবে, এটা স্বাভাবিক। এবং ক্যামেরা ইউজ করলে ক্যামেরাটা পাশাপাশি থাকে, এই কারণে ক্যামেরার মধ্যে ধোঁয়াটা একটু বেশি লাগে, এই কারণে ভিডিওর মধ্যে একটু সমস্যা হতে পারে দেখার জন্য। তো আপনারা একটু মানিয়ে নেবেন। দেখতে পেলেন যে আপনারা এখানে কিছুটা শাক বা কিছুটা পাতা দিল, আসলে এটা পাতা বা শাক না, এটা একটা শীতকালীন ফসল ধনে, আপনারা ধনে পাতা বা ধনিয়া পাতা হিসাবে জানেন। তো ধনিয়া পাতা দিয়ে দিল, আপনারা জানেন ধনিয়া পাতা দিয়ে দিলে খাবারের মধ্যে অন্যরকম একটা টেস্ট চলে আসে। আর কুচি করে রাখা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিছে আপনারা সঙ্গে দেখলেন, এবং হালকা পরিমাণ পানি দিয়ে দিছে। পানিটা দেওয়ার কারণ হচ্ছে লাউ এবং যে আলুটা আছে সিদ্ধ হতে হবে।
তার আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে ভালোভাবে। দেখতে পাচ্ছেন আপনারা, তো ভালোভাবে কষিয়ে নেবেন যাতে যে মশলাগুলো দিয়ে দিচ্ছে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, ঢুকে যায়। এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিছে। ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে, আপনাদের তো আর তা দেখানো সম্ভব না, তো আপনারা সিদ্ধ করে নেবেন ভালোভাবে। তারপর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছে হালকা করে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছে ধনিয়া, যে ধনের কথা বললাম আর কি, ওই ধনে বা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছে আপনারা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিবেন। রান্নাটা প্রায় শেষ। রান্নাটা অতি ছোট এবং অতি অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে রান্নাটা করা হয়েছে, আপনারা দেখতে পেলেন। রান্নাটা প্রায় শেষের পথে। রান্নাটির মধ্যে যা যা আছে তা আপনারা দেখতেই পেলেন এবং আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। রান্নাটি আপনাদের কাজে আসবে। অনেক সুন্দর এবং মজাদার একটি রান্না। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।